জপ করতে করতে কৈলাস পর্বতে এসে উপস্থিত হয়েছে। এখন যেই না কৈলাস পর্বতে এসেছেন, সঙ্গে সঙ্গে নারদ মুনি করেছেন কি, ভোলানাথের নামে 3 বার জয়ধ্বনি দিয়েছেন। কেমন ভাবে বলছে, দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি জয়। যেই না 3 বার ভোলানাথের নামে জয়ধ্বনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ ধ্যান করেছিলেন তো চমকে উঠে দেখছেন কি, নারদ মুনি এসেছে। নারদ মুনিকে দেখে ভোলানাথ বলছে, আচ্ছা নারদ, বলি ভালো আছো তো? এসো এসো নারদ মুনি, এসো এসো এসো। নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু ভালো আছে। যেই না নারদ মুনিকে বসতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আজ ভোলানাথ নারদ মুনিকে বলছি, বলি ও নারদ, তোমায় একটা কথা বলবো নারদ। বলছে, হ্যাঁ প্রভু বলো। আচ্ছা নারদ, তুমি তো নাকি স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গা ঘুরে বেড়াও, তা আচ্ছা নারদ, তুমি কি আমার শ্বশুর বাড়ির একটা খবর আমায় বলে দিতে পারবে? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আরে এখানে তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি তো এসেছিলাম এই কারণের জন্যে যে ভোলানাথকে তার শ্বশুর মশাইয়ের খবরটা একবার দিয়ে দেব, কিন্তু দেখছি ভোলানাথ তো নিজে থেকেই বলতে বলছেন। বেশ ভালো কথা, তা প্রভু তুমি শুনতে চাও, তুমি শুনতে চাও তোমার শ্বশুর বাড়ির খবর? তা প্রভু তোমার শ্বশুর মশাই, হ্যাঁ গো ভোলানাথের শ্বশুর মশাইয়ের নাম কি মা? ভোলানাথের শ্বশুর মশাইয়ের নাম দক্ষ রাজা। আজকে দক্ষ রাজা কি করেছে জানো? তবে শোনো প্রভু, শোনো মন দিয়ে শোনো। ওগো দক্ষ রাজা করেছে শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছে শান্তি পাবার আছে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ওগো তুমি শুধু বাদে আজ দুঃখ রাজা করেছে শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছে শান্তি পাবার আছে
আজ তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, ওগো তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, আজ তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, ওগো তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা ওগো তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, ওগো তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তা প্রভু জানো প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটি যজ্ঞ করেছেন, আর সেই যজ্ঞে তিনি সকল দেবতাদের নেমন্তন্ন করেছেন, কিন্তু তোমাকেই আর মা সতীকে নেমন্তন্ন করা হয়নি। এখন ভোলানাথ নারদ মুনিকে বলছে, ওহে নারদ, একটা কথা কি জানো, আমার শ্বশুর মশাই আমায় নেমন্তন্ন করলো কি করলো না তাতে আমার কোনো যায় আসে না নারদ। তবে কি জানো নারদ মুনি, আমার শ্বশুর মশাই আমায় কেনই বা নেমন্তন্ন করবে বলো? আমি যে শ্মশানে ঘুরে বেড়াই, আমি যে দিন ভিখারি, আমি যে কাঙাল, আমার যে না আছে কিছু, পরনে একটা বাঘ ছাল পরে আমি শ্মশানে ছাই ভস্য মেখে ঘুরে বেড়াই, তাই তো আজকে আমার শ্বশুর মশাই আমায় নেমন্তন্ন করেনি। তবে কি জানো নারদ, আমার শ্বশুর মশাইকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, চিন্তা আমার শুধু তোমাকে নিয়ে। নারদ মুনি বলে, কেন প্রভু, আমি এবার কি করলাম? নারদ, আমি জানি আজ তুমি আমার কাছে আমার শ্বশুর বাড়ির খবরটা বলছো, আবার যখন তুমি তোমার মায়ের কাছে যাবে তখন নিশ্চয়ই তাকে তার বাপের বাড়ির খবরটা বলে দেবে। কিন্তু নারদ, একবার যদি সতীর কানে এই কথা চলে যায় তাহলে ভাবতে পারছো কি হবে? কারণ সতী যে সবচেয়ে ছোট কন্যা, তার পিতা তাকে নিমন্ত্রণ করেনি, এ কথা শুনলে সে তো কষ্ট পাবে, সে তো মনে দুঃখ পাবে। তাই নারদ, করজোড় করে তোমার কাছে আমি মিনতি করছি, দয়া করে তুমি সতীকে গিয়ে তার বাপের বাড়ির খবর তুমি বলে দিও না নারদ। আমি তোমায় মিনতি করছি নারদ মুনি, মিনতি করছি। আজকে মিনতি করি নারদ মুনিকে ভোলানাথ বলছেন, ওহে নারদ, নারদ শোনো গো নারদ যুগে খবর যেন ওই না সতী নাহি জানি, সতী নাহি শুনি। শোনয় গো আমি করজোড় করে বলছি নারদ মুনি, তোমায় বলি কানে কানে, দক্ষ যজ্ঞের খবর জানো, সতী নাহি জানে, সতী নাহি শুনে। শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে,
শোনয় গণার তোমায় বলি কানে কানে দক্ষ চোখের খবর যেন সতী নাহি জানে সতী নাহি শোন আমার সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর আমার সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর তোমার হাতে ধরে পায়ে পড়ে সতীর কানে দিও না খবর, তোমার হাতে ধরি পায়ে পড়ি সতীর কানে দিও না খবর তোমার হাতে ধরে পায়ে পড়ে সতীর কানে দিও না খবর, হাতে ধরি পায়ে পড়ি সতীর কানে দিও না খবর নারদমণি, আমি তোমার কাছে করজোড় করে মিনতি করছি নারদমণি, তুমি সতীকে এই কথা বলো না, বলো না। আজকে নারদমণি করেছে কি, ভোলানাথকে এই কথা বিশ্বাস করানোর জন্য বলছে প্রভু বিষ। তাহলে আজ আমি তোমার কাছে 3 সত্য করছি যে মাকে তার বাপের বাড়ির খবর আমি বলবো না, বলবো না, বলবো না। যেই না 3 সত্য করেছেন, ভোলানাথ অনুমতি দিয়েছেন, এবার নারদমণি ভেতরে প্রবেশ করেছে। আর ভেতরে প্রবেশ করে মনে মনে চিন্তা করছে, ভোলানাথকে তো কথা দিলাম, আচ্ছা মা নারদমণি কি না বলার লোক? নারদমণি কিন্তু ওইরকম লোক নয়, তাই না? আজকে নারদমণি ভোলানাথের কাছে এক প্রতিশোধ করেছে, আর নিজে মনে মনে এক প্রতিশ্রুতি করলো কি, যে আমি মাকে সবার প্রথমে তার কাছে গিয়ে তার বাপের বাড়ির খবরটা বলবো, বলবো, বলবো। যেই না ভেতরে প্রবেশ করেছে, দেখেছে মা যোগ মায়া ধ্যান করেছেন। যেই না সঙ্গে সঙ্গে এবার মায়ের দিকে চোখ পড়েছেন, মাকে প্রণাম জানাচ্ছেন করজোড়ে। আজ বসে আছে দুঃখ বালা ত্রিনয়নী করে আলা, বসে আছে দুঃখ বালা ত্রিনয়নে করিয়ালা বসে আছে দুঃখ বালা ত্রিনয়নী করে আলা। ওই নয়তি রূপ ধরে চলে চলে নারদ মুনি নারদ মুনি বিনা যন্ত্র লয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ওই বল। নাই আমার চলে যাই চলে যাই চলে যাই নারদ মুনি আমার চলে
করিয়াল নারদ মুনি করিল প্রণাম প্রণাম। নারদ মুনি করিলা প্রণাম প্রণাম নারদ মুনি করিল প্রণাম প্রণাম। নারদ মুনি করিল প্রণাম প্রণাম আমার প্রণাম নাও গো মাতা, আমায় প্রণাম না গো মাতা আমার প্রণাম নাও গো মাতা। আমার প্রণাম না গো মাতা বিশ্বময়ী ভবপার আমার প্রণাম নাও গো মাতা। তুমি বিশ্বময়ী ভবপারা আমায় প্রণাম না গো মাতা। যেই না মায়ের কাছে এসে মাকে প্রণাম জানিয়েছেন, এখন নারদ মুনিকে দেখতে পেয়ে মায়ের মনে কি যে আনন্দ তার বলে বোঝাতে পারবো না। এখন মা সতী নারদ মুনিকে দেখেছেন, তার মনে এত আনন্দ কেন বলতে পারবেন মা? আচ্ছা, যখন থেকে ভোলানাথের সঙ্গে মা সতীর বিবাহ হয়েছে, একবারও কিন্তু মা সতী আর বাপের বাড়ি যাননি। তা যখন বাপের বাড়ি থেকে কোনো একজন লোক আপনার বাড়িতে আসে, তখন তো আপনার মনটা কেমন করবেই, তাই না? তা আজকে যখন নারদমণি এসেছে, নারদমণিকে বলছে, আচ্ছা নারদ, তুমি এসেছো নারদমণি? এসো এসো নারদমণি এসো। আচ্ছা নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গা ঘুরে বেড়াও। আচ্ছা নারদ, তবে কি তুমি আমাকে বলে দিতে পারো আমার বাপের বাড়ির খবর? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আরে এখানেও তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি তো মায়ের কাছে এসেছিলাম মাকে তার বাপের বাড়ির খবরটা বলবো বলে, কিন্তু মা তো দেখছি আমায় নিজে থেকে সুযোগ করে দিল। এখন কি করব না, মাকে আমি সরাসরি মায়ের বাপের বাড়ির খবরটা বলে দিই, তারপর যা হয় দেখা যাবে। এখন কি করেছে ভোলানাথ, যখন নারদমণি ভোলানাথের কাছে ত্রিসত্য করেছিলেন, সেই ত্রিসত্য আজকে মা সতীকে বলছেন, জানো মা, আমি তোমায় তোমার বাপের বাড়ির খবরটা বলে দিতে পারি, কিন্তু তবে কি ভোলানাথ আমায় বলেছে আমি যদি তোমায় তোমার বাপের বাড়ির খবরটা বলে দিই, তাহলে ভোলানাথ নাকি আমায় ত্রিশূলে করে শেষ করবে। বলেনি ভোলানাথ এই কথা বলেছিল? বলেনি। একটু আগ বাড়িয়ে নারদমণি বলে দিল যাতে মায়ের কাছে একটু নাম পাওয়া যায়। এখন মা সত্যি আমার নারদমণিকে বলছে, আচ্ছা নারদ, একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, ভোলানাথ যদি তোমায় ত্রিশূলে করে শেষ করে দিতে পারেন, তাহলে তুমি যদি আমায় আমার বাপের বাড়ির খবর না বলো, তুমি তো জানো আমি কি, আমি তোমায় এমন অভিশাপ দেব না যে তুমি সারা জীবনের মতো ভস্ম হয়ে যাবে। এখন নারদমণি মনে মনে ভাবছে, এদিকেও গেলে জ্বালা আর ওদিকেও গেলে জ্বালা, এখন আমি করি কি? তার নারদমণি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, বেশ আমি একটা কাজ করি, মাকে বরং তার বাপের বাড়ির খবরটা বলে দিয়ে আমি পালাবো, তারপর না হয় যা হবার হবে। মাকে বলছে, মা জানো মা, তোমার পিতা দক্ষ রাজা একটি যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে তিনি সকল দেবতাদের নেমন্তন্ন করেছেন, কিন্তু একমাত্র তোমাকে আর তোমার স্বামী ভোলানাথকে নেমন্তন্ন করা হয়নি। মা সতী বারবার করে নারদমণিকে প্রশ্ন করলেন, আচ্ছা নারদ, তুমি ভালো করে শুনেছ তো আমার পিতাই কি যজ্ঞ করেছেন? তিনি কি যজ্ঞ করেছেন আর সেই যজ্ঞে তিনি আমাদের নেমন্তন্ন করেননি? না নারদ, এ হতে পারে না। নারদ, আমি আমার পিতার একমাত্র ছোট কন্যা, আমাকে না নেমন্তন্ন করে আমার পিতা কি থাকতে পারে, তুমিই বলো। নারদমণি বলছে, মা আমি এই এক্ষুনি তোমার বাপের বাড়ি থেকে আসছি, তোমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করেছেন, কিন্তু সেই যজ্ঞে তোমাদের নেমন্তন্ন করা হয়নি। আজকে মা সতী মনে মনে চিন্তা করলেন, বেশ তাই যদি হয়, আমার পিতা যদি এই যজ্ঞে আমাদের নেমন্তন্ন না করে থাকে, তাহলে আমি যাব, একটিবার আমার পিতার কাছে যাব জবাব চাওয়ার জন্য যে কেন তিনি আমাদের নেমন্তন্ন করলেন না। ছুটতে ছুটতে মা সতী এলেন কোথায়? ভোলানাথের কাছে।
ভোলানাথের কাছে এসে করজোড় করে বললেন, স্বামী 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 গো, একটি বার তুমি আমায় অনুমতি দাও স্বামী, আমি যে আমার বাপের বাড়ি যাব। জানো স্বামী, আমার পিতা দক্ষ রাজা একটি যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে তিনি সকল দেবতাদের নেমন্তন্ন করেছে, কিন্তু একমাত্র আমাকে আর তোমাকে নেমন্তন্ন করা হয়নি। ভোলানাথ বলছে, সতী এই কথা তোমায় কে বলেছে সতী? মা সতী বলল, স্বামী কেউ বলে, আমার পিতা যজ্ঞ করেছে আর আমি জানবো না। স্বামী এই একটি বার আমায় অনুমতি দাও, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব। ভোলানাথ বারবার করে নিষেধ করলেন, না সতী তুমি যেও না, আমি জানি তুমি ওখানে গেলে নিশ্চয়ই কোনো না কোনো একটা অঘটন ঘটবেই ঘটবে। স্বামী আমি তো ওখানে নেমন্তন্ন খেতে যাব না স্বামী, আমি যাব কিসের জন্য জানো? আমার পিতার কাছে জবাব চাওয়ার জন্য, যে কেন তিনি এই যজ্ঞে আমাদের নেমন্তন্ন করলেন না। আমরা কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আজ আমার পিতা আমাদের নেমন্তন্ন করলেন না? ভোলানাথ বারবার করে বোঝালেন, সতী শান্ত হও, তুমি যেও না সতী, তুমি যেও না। আর তাছাড়া তুমি যদি চলে যাও, আমি তোমাকে ছাড়া থাকবো কি করি সতী, তুমি যেও না সতী। বারবার করে নিষেধ করা সত্ত্বেও মা সতী যখন শুনলেন না, তখন ভোলানাথ করলেন কি, তার ত্রিশূলটি লয়ে মায়ের সম্মুখে এসে দাঁড়ালেন আর বললেন, সতী দেখি এবার তুমি যাও তোমার বাপের বাড়ি, দেখি তুমি কেমন ভাবে যাও। মা সতী ভোলানাথের চালাকি বুঝতে পেরে করলেন কি, দশ মহাবিদ্যা রূপ ধারণ করলেন। ভোলানাথ দেখলেন কখনো চণ্ডী, কখনো উমা, কখনো দুর্গা, কখনো দশভুজা, কখনো মহামায়া, কখনো বা মা কালী। মায়ের বিভিন্ন রূপ দর্শন করে ভোলানাথ কি করলেন, ত্রিশূল ছেড়ে দিয়ে আজকে মায়ের চরণে করজোড় করে বসে মাকে প্রণাম জানালেন। মা, মা গো মা। সকলে একটু উলুধ্বনি করবেন আর বাবার একটু জয়ধ্বনি করবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগো, জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী,
অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি আজকে ভোলানা করজোর করে মার সামনে বসে মাকে প্রণাম জানাচ্ছে। সর্বেশ্বরী কমলেশ্বরী সর্বেশ্বরী কমলেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী সর্বেশ্বরী কমলেশ্বরী সর্বেশ্বরী কমলেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী করুণাময়ী মমতাময়ী করুণাময়ী মমতাময়ী করুণাময়ী মমতাময়ী করুণাময়ী মমতাময়ী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী। যেই না মাকে প্রণাম জানিয়েছেন সঙ্গে সঙ্গে ভোলানাথ মাকে বলছেন, পার্বতী সতী এবার তোমার যেদিকে ইচ্ছে, যেদিকে তোমার দু চোখ চাই তুমি সেদিকে চলে যাও, আর আমি তোমায় নিষেধ করব না। কেন বলছে বলুন তো? ওই যে দশ মহাবিদ্যা রূপ ধারণ করে দেখিয়েছ। তা এখন মা সতী বলছে, স্বামী এমনি এমনি বললে তো আর যাওয়া যায় না, আজ এতদিন পর আমি আমার বাপের বাড়ি যাব, তা তুমি যদি আমায় কিছু না দাও আমি কেমন করে যাই বলো দেখি। ভোলানাথ বলছে, সতী তুমি তো সবই জানো, বলো আমি যে দিন ভিখারি সতী, আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আর জানো সতী, ওগো তো বিনায়া মস্তকি জটা অন্যেরা ভাবে খায় সিদ্ধি বাটা, ও সতী বসনেরা ভাবে বাগছা আমি কোথায় গেলে পাবো বলো সোনা দানা। অগত বিনায়াম তাই গৌর হরি বল হরি বল। মস্তকে জট অন্যের অভাবে খায় সিদ্ধি বাটা,
কোথায় গেলে পাবো সোনা দানা সতী বসনের অভাবে বাগছালাটা কোথায় গেলে পাবো সোনা দানা। বসনের অভাবে বাগে চালিয়াটা কোথায় গেলে পাবো সোনা দানা। আচ্ছা সতী, তুমি তো সবই জানো। বলছে তৈল বিনা আমার মস্তকে জটা, আমি তেল মাখতে পাইনি বলেই তো আজ আমার মাথায় জটা হয়েছে গো। অন্যের অভাবে খায় আমি সিদ্ধি বাটা। ভোলানাথ অন্যের অভাবে একটু নেশা করতেন। এবার কি নেশা করতেন এটা আপনারা বুঝে নেবেন। আর কি বলছেন, বসনের অভাবে আমার বাগছালাটা, আমার তো ভালো বসন নেই, তাই আমি পরনে একটা বাগছাল এঁটে থাকি। আচ্ছা সতী, তাহলে আমি কোথায় গেলে তোমার জন্য সোনাদানা পাবো বলো দেখি। মা সতী বলছেন, স্বামী আমি তো তোমায় বলিনি যে আমায় তুমি সোনাদানা দাও। আমি তোমায় বলেছি তোমার যতটুকু সাধ্য তুমি আমায় যা দিতে পারবে তুমি তাই দাও। তা আজকে ভোলানাথ করলো কি, নিরুপায় হয়ে মা সতীকে ভোলানাথ কি দিলেন, একটি লাল পেরে সাদা শাড়ি, যেগুলি আপনারা পুজোতে সচরাচর দান করে থাকেন। আর কি দিলেন, একটি রক্ত জবা ফুলের মালা গলায় পরিয়ে দিলেন, চরণে নিজ হাতে আলতা পরিয়ে দিলেন, আর সিঁথিতে এক সিঁথি সিঁদুর পরিয়ে দিলেন। এবার বললেন, সতী যাও, এবার তোমায় খুব সুন্দর লাগছে, এবার তুমি তোমার বাপের বাড়ি যাও। কিন্তু যাওয়ার আগে নন্দী আর ভিড়িঙ্গিকে ডেকে বললেন, ওরে নন্দী রে, ওরে নন্দী, তোরা তোদের মাকে একটু চোখে চোখে রাখিস কেমন। তোরা তো জানিস যে তোর মা আমাকে বড় ভালোবাসে রে, আর ওখানে আমার শ্বশুর মশাই আমার নিয়ে অনেক নিন্দে করবে, আর তাতে যদি তোর মা রাগ করে তাহলে তোরা একটু সামলে নিস কেমন, তোর মাকে একটু চোখে চোখে রাখিস। তা আজকে মা সতী আমার নন্দী আর ভিড়িঙ্গিকে সঙ্গে লয়ে বাপের বাড়ির পথে রওনা দিলেন। কেমন ভাবে গো, আচ্ছা মায়েরা যখন বাপের বাড়ি যান মনে কতটা আনন্দ হয় বলুন তো, হয় না? ঠিক তেমনই একই আনন্দ হচ্ছে আজ আমার মা সতীর মনে। আজ আমার মা সতী বাপের বাড়ির পথে রওনা দিলেন। কেমন ভাবে, আজ আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দী ভিড়িঙ্গিয়া যাই মায়ের সাথে, ওগো নন্দী ভিড়িঙ্গি যায় জয় মায়ের সাথে, আনন্দ আর ধরে না রে, 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 ওই না বাপের বাড়ির পথে পথে আনন্দ আর ধরে না রে। ওগো বাপের বাড়ির পথে পথে আনন্দ আর ধরে না রে। যেই না মা বাপের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, আজ দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো। বলো হরি হরি বল, হরি বল। বাপের বাড়ি এলো, দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো, দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো, আনন্দে ভক্ত গানে হরি হরি বলো। ওগো প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলা, প্রেমানন্দে ভক্ত গানে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। যাইরি কত গরব করে, বলি যাই রে কত গরব করে, যাইরি কত গরব করে, যাই রে কত গরব করে, বাপের বাড়ির পথে পথে যাইরি কত গরব ওগো করে। বাপের বাড়ির পথে পথে যাই রে কত গরব করে। আজকে যেই না মা বাপ
বাপের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন কাকে গো? মা সতীর মাতা। কে? যার নাম হলো প্রসূতি। মা সতীর মাতার নাম হলো প্রসূতি। তা যেই না সঙ্গে সঙ্গে মা সতী আমার সর্বপ্রথম তার মাকে দেখতে পেয়েছে, অমনি ছুটে এসে মা সতী তার মাকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, মা সতীর মাতা প্রসূতি সতীকে বলল, সতী এসেছিস? সতী এসেছিস? আজ এতদিন পর তোর মায়ের কথা তোর মনে পড়েছে? আচ্ছা সতী, এতদিন তোর বিয়ে হয়েছে, একবারও তো তুই তোর মায়ের সাথে দেখা করতে আসিস না। সতী, আমি তো তোর মা রে। আচ্ছা, আমাকে কি তোর মনে পড়ে না? সতী রে, আজ কতদিন পর আমি তোকে দেখলাম বলতো। যেই না মা আর মেয়ে দুইজনে একটু জড়িয়ে ধরে কাঁদছে, এদিকে সঙ্গে সঙ্গে মা সতী প্রসূতিকে বলল, মা আমি এসেছি কেন তুমি জানতে চাও? আমি কেন এসেছি তুমি জানো মা? আমি নেমন্তন্ন খেতে আসিনি এই যজ্ঞে। আমি এসেছি আমার পিতার কাছে জবাব চাওয়ার জন্য, যে কেন তিনি এই যজ্ঞে আমাকে আর আমার স্বামীকে নেমন্তন্ন করলেন না। আমরা কি এমন অপরাধ করেছিলাম বলতে পারো মা, যার জন্যে আমাকে তো নয় বাদ দাও, কিন্তু আমার স্বামী সে তো কোনো অপরাধ করেনি মা। তাহলে সে কেন এই যজ্ঞে আসতে পারলো না? পিতা কেন তাকে নেমন্তন্ন করলো না বলতে পারো? সঙ্গে সঙ্গে যজ্ঞস্থল থেকে বাইরে বেরিয়ে এলেন কে? মা সতীর পিতা দক্ষ রাজা। বাইরে বেরিয়ে এসে বললেন, সতী